গুছিয়ে খাও, ভালো করে মেখে সুন্দর করে খাও, তরকারি দিয়ে দিয়ে। ডিম ভাজা গরম গরম আছে, বসে খাও ওখানে বসে। আমি কালকের জন্য রেডি করে সোনাই তো ঘুমোচ্ছে, আর এখন আমি এই জন্য কাজগুলো দিয়ে রাখছি আর কি, উঠলে আবার ওগুলো করবে, উঠে একটু খাওয়া দাওয়া করবে করে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার সকাল থেকে উঠে দৌড়ঝাঁপ করে অনেক কাজ হয়ে গেছে, মানে ঘর সংসারে সমস্ত কাজ করে পূজা করে তারপরে বেরোনো। জানোই তো কতটা তাড়াহুড়ো থাকে। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, এখন এই যে আনতে যাচ্ছি। তো এখন কিন্তু ওই 1টার মতো বাজে আর কি। তো এখন চলে এসেছি বারুইপুরে। আর আজ যেহেতু বৃহস্পতিবারে না বারুইপুরের এই মেন রাস্তার ওপরে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, ফুটপাতে প্রচুর দোকানপাট বসে আর কি। আর এখন অটোতে চেপে গেছি ট্রেন থেকে নেমে, আর এখন এই যে ব্লগটা শুরু করলাম। তো সোনাইকে নিয়ে ফিরছি, আর সোনাইয়ের একজন যেহেতু শীতকালে তো স্কুল ড্রেসটার উপরে তো সোয়েটার টোয়েটার পরানো থাকে, আর ওই জন্য সেগুলো খুলে ব্যাগে ভরে দিই। এখন তো অনেকটা রোদ, এখন প্রায় 2টো বাজে, 2:10-15 হয়ে গেছে। তো এখন এই যে এই জন্য এগুলো খুলে, আর এখন একটা গেঞ্জি আমি ব্যাগে সবসময় নিয়ে যাই, ওটা পরিয়ে আর বাড়ি নিয়ে আসি আর কি। আর এই যে এখন দৌড়ে দৌড়ে আর এখন তো অনেকটাই রোদ আছে, তো সেই জন্যই আর কি। আর ছাতাটা এখন নিয়ে যাই না, কারণ ঠান্ডা আছে, রোদটা ভালো লাগে গায়ে, আর খুব ঠান্ডা লাগে না আর কি। তো সোনাইকে নিয়ে গিয়ে তারপরে ওকে তো সকালেই স্নান করানো থাকে, ওই জন্য আর গিয়ে হাত পা ধুয়ে আর শরবত দিয়ে তারপরে খাইয়ে দিই। আমাদের এই রাস্তাটা ঢালাই হয়ে যাওয়ার পর খুবই সুবিধা হয়েছে, জানো তো, যাতায়াতের ভীষণ সুবিধা হয়েছে। আর এসে দ্বিতীয়বারে পূজাটা করে গেলাম, সকালে একবার পূজা করে চলে গিয়েছিলাম। আজকে রান্না করেছি এই যে সোনাইয়ের জন্য একটু ডিমের অমলেট করে দিলাম, আর ফুলকপি আলু এইসব দিয়ে একটা মিক্সড সবজি করেছিলাম, সবজি ডাল করেছিলাম, আর তার সাথে ডিমের অমলেট করে ওকে দিয়ে দিলাম আর কি। তো এখানে খাবার দিয়ে দিয়েছি, এবার ও একা খাবে আর আমিও ততক্ষণে খেয়ে নেব। আর আজকে অনেক কাচাকুচি করেছি, সোনাইয়ের যত লেগিংস সোয়েটার শীতের অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি। আর সব কেচে কুচে গরম জল করে তারপরে কেচে আর এখানে রোদে দিয়ে গিয়েছিলাম, ভালো রোদ আছে তো কেচে দিয়ে গিয়েছিলাম। এখন এই যে তুলে সব গুছিয়ে গেছে, নিয়ে নিচে যাব, গিয়ে সব রেখে দেবো গুছিয়ে। আর মোটা মোটা জিনিস ছিল আর কি, লাল সোয়েটার টোয়েটারগুলো, ওগুলো তো অনেকটাই মোটা আছে, আর ওই একটা পড়েও গেছে নিচে, তো সব তুলে নিয়ে গিয়ে মানে নিচে রাখবো। আর এখন কেচে কুচে এনেছিলাম, তো সেগুলো আবার মিলে দেবো আর কি। এখন যেগুলো প্রত্যেক দিনের কাচি এক বালতি, মানে সারাদিনে যে কাচা কুচি এগুলোর শেষ নেই। মানে সংসারের অজস্র কাজ, মানে কম লোক সংখ্যা কম হলে কি হবে, কিন্তু প্রচুর কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, কাজের শেষ নেই আর কি। প্রচুরই কাজ থাকে, কাজ করলে কাজ, আবার বসে থাকলেই বসে থাকা। এক একদিন যদি ইচ্ছা না করে বসে থাকলে সারাদিন কেটেও যায় আর কাজ না করেই। তো আর ওরকমভাবে তো বসে থাকতে পারি না, ওটাই তো হয় প্রবলেম। তো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য যতটা পারি নীরবে নিভৃতে কাজগুলো করে যাই আর কি। আমার ভালো লাগে আর কি সংসারটা গুছিয়ে তাতিয়ে রাখতে, তো সেই জন্যই যতটা পারি সারাদিনই চেষ্টা করি। আর সকালবেলায় তো আজকে ওই নিচ থেকে কালমেঘ পাতা তুলে এনে বেটে রাখলাম আর কি, বেশ কিছুদিন হয়ে যাবে বেটে, আর বড়ি করে রোদে দিয়ে গিয়েছিলাম। আর সে এইগুলো আবার অনেক দিন চলবে, কারণ কালমেঘ পাতা তো খেলে রক্ত পরিষ্কার হয়, আর কৃমিনাশক তো। তো সেই জন্য তোমাদের সাথে গল্প করতে করতে যে কটা জামা কাপড় দেখো অনেক কটাই কেচে কুচে নিলাম। আর সোনাইয়ের জামা কাপড়গুলো তো বিশেষ করে আমাকে কাচতেই হয়। তো এখন এগুলো থাকবে, সেই সন্ধ্যে দেওয়ার সময় যখন উপরে আসবো তখন তুলবো আর কি। এগুলো অনেকক্ষণই থাকে, প্রায় সন্ধ্যে পর্যন্তই থাকে। সন্ধ্যে দিতে এসে তখন আবার তুলে গোছগাছ করে সিঁড়ি ঘরে মিলে দিই, কারণ এগুলো তো আর পরের দিন পরার ব্যাপার থাকে না, তো সেই জন্য। আর এখানে দেখো সব মিলে টেলে দিই, সুন্দর করে দিলাম। আর একেবারে ছাদে এসে বিকেলে তো আর আসি না, যখন জল টলগুলো দিই না আর কি বিকেলে, তো এখন এই যে দিয়ে দিই, কারণ একটু রেস্ট নেবো, তো সেই সন্ধ্যা হয়ে যায়। এখন এই শুতে শুতে ধরো 4টের পর শুতে যাই, একটু রেস্ট নিই, তারপরে ধরো সেই 5টা বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যায়। তো ওই জন্যে আর কি, তখন তো যেহেতু ছাদে তুলসী গাছ আছে অনেকগুলো, সন্ধ্যাবেলায় তো জল দেওয়া যায় না, ওই জন্যে এখন কী করি, একেবারে তুলসী গাছে জল ফল দিয়ে চলে যাই। তো সমস্ত গাছে জল টল দেওয়ার পর তারপরে জামা কাপড়গুলো শুকনোগুলো নিয়ে তার চলে গেছি। তো সোনাইয়ের যে রুমাল টুমালগুলো সবই, মাস্ক, এগুলো তো ডেলি ইউজ করে, এগুলো সব কেচে কুচে আর এই রেখে মানে মিলে দিলাম আর কি। আর দেখো কত জামা কাপড় তার ঠিক নেই, একে সকালে অত কাচাকুচি করেছি। আর ওই জন্য না ঠান্ডাও লেগে যায় এত ডেলি ডেলি কাচাকুচি করতে, কিন্তু ওই একই জামা আমার 2 দিন পরতে ভালো লাগে না, একবার যদি পরি আর সেটা রাখি না আর কি।
আর উপরে জায়গাও কম, তো এখানে ওখানে রাখলে সে জায়গাও ধরো মানে নষ্ট হয়, তো ওই জন্যে ডেলি কেচে কুচে দিই আর কি। আর সোনাই দেখো আমার মাথায় একটা ফুল গুঁজে দিয়েছিল, তো সেটা দেখো এখনো মাথাতে ওরমভাবে রয়েছে। আর তো ওর সাথে মজা করতে করতে আসতে বেশ ভালোই লাগে, দৌড়ঝাঁপ করতে করতে আসে সকাল থেকে, তো সেই চলে যায় এই বাড়ি এসে একটুখানি 1-2 ঘন্টা একটু খেলা করে আমার সাথে, ভালো লাগে। তো আর সুন্দর বেশ হাওয়াও দিচ্ছে জানো তো। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত সংসারে সব কিছুই খুবই ধৈর্য ধরে করতেও হয়। কাজ থেকে শুরু করে সংসার চালানো সমস্ত কিছু খুবই ধৈর্য ধরে এবং খুবই বুদ্ধিমত্তার সাথে চলতে হয়, না হলেই কিন্তু সেই পথে বসতে হয় আর কি। কথায় আছে যে তোমার যখন কিছু নেই, তুমি যখন নিঃস্ব থাকবে তখন তোমার ধৈর্য, আর যখন তোমার সমস্ত কিছু থাকবে তখন তোমার আচরণ, এই দুটোই দেখেই মানুষকে চেনা যায় আর কি। তো সেই জন্য যখন আমাদের কিছু থাকে না তখন আমাদের ভীষণ ধৈর্য ধরতে হয়, এবং যখন আবার অনেক কিছু হয়ে যায়, সব কিছুই থাকে হাতের নাগালের মধ্যে, তখন আমি কিরম আচরণ করছি সেটা দেখে মানে বোঝা যায় যে আমি মানুষটা কেমন। মানুষ চেনার অনেক কিছুই তো আছে, তার মধ্যে হচ্ছে এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ আর কি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে তো সব কিছুই আলোচনা করি। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যেন যেন সবসময় পা মাটিতে থাকে, আর যখন আশা সবসময় উচ্চ থাকে আর কি। সবাইকে নিয়ে সুস্থ সবল বেঁচে থাকতে পারি, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে। এর বেশি কিছুই আর তেমন চাহিদা তো নেই। যাক, ভগবান যদি এইটুকুই রাখে তাতেই ভগবানের উপর অশেষ অশেষ ধন্যবাদ। ভগবান যে আমাদের বাঁচিয়ে রেখেছেন এইটাই সবথেকে বড় কথা, এবং আমাদের কর্ম আমাদের করে যেতেই হবে। সবসময় ভালো কিছু কাজের মধ্যে থেকে সময়টা যেন পার করতে পারি। হিংসা বিদ্বেষ এগুলো থেকে যতটা পারি নিজেকে দূরে রাখতে পারি আর কি। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছাদের অনেকগুলো কাজকর্ম হয়ে গেল। এবার নিচের দিকে যাই, মেয়েকে তো খেতে দিয়ে এসেছিলাম। এবার গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার ওকে একটু ফল টল কেটে দিতে হবে আর কি। তাও আমার জিনিসগুলো যেগুলো তুলে নিয়ে যাচ্ছে ওগুলো আবার গোছগাছ করে রাখবো। সন্ধ্যের জন্য কিছু ফেলে রাখি না, যখনের কাজ তখনই করে নেওয়ার চেষ্টা করি। এই যে কাজগুলো করি এগুলো না অনেকটা অভ্যাস করে করে আস্তে আস্তে করে তৈরি করতে হয়েছে। এলোমেলো কাজ তো সবাই করতে পারে, কিন্তু যে কোনো কাজ একটু গুছিয়ে একটু মানে সুন্দর করে করতে পারলে সেটার মধ্যে একটা বেশ ভালো স্যাটিসফ্যাকশান থাকে আর কি। তবে এগুলো একদিনে তো রপ্ত করা যায় না, এগুলো দীর্ঘদিন ধরে কাজের মধ্যে থেকে থেকে সেগুলো রপ্ত করতে হয়। আর মানে ছোট ছোট দেখতে হলেও সেগুলোকে রপ্ত করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়। আর এই যে ঘর মোছার মপটা এগুলো সব ওপরে রেখে দিয়ে গেছিলাম রোদে দিয়ে, সেগুলো নিয়ে নিলাম, এবং ওই যে কালমেঘ পাতা বাটার বড়ি ওগুলো সব কিছু নিচে নিয়ে এখন চলে যাচ্ছে। এই যে দেখো শুকিয়ে গেছে এবং খুবই মিহি হয়েছে, তো যার জন্য তুলতে গিয়ে এগুলো গুঁড়োই হয়ে গেছে বলতে গেলে, তো ঠিক আছে একটু গরম জলের সাথে গুলে খেয়ে নেবো। তার সাথে কমলা লেবুর এই যে খোসা কোনো কিছুই ফেলা যায় না, দেখো এগুলোও রেখে দিয়েছি। রোজই একটু করে করে শুকনো করছি, এগুলো শুকনো করে আর পেস্ট করে মিক্সিতে পেস্ট করে আর গুঁড়ো করে কৌটে ভরে রাখবো। আর এগুলো মাখা ভীষণই ভালো আর কি, কমলা লেবুর খোসা সবসময় তো আমরা এগুলো পাই না। তো সেই জন্য সোনাইকে এখন এই যে কমলা লেবুই দিয়েছি, যেহেতু অনেক কটা আনা ছিল আর কি, তো সোনাই খাচ্ছে এখন, আর ভীষণ মিষ্টি, সোনাই খুব পছন্দও করে। ওকে ওদিকে কমলা লেবুটা দিয়ে আমি এদিকে রান্নাঘরে বাসন কুসন সব কিছু মেজে ঘষে তারপরে দুজনে একটু ওই ছোটো ছোটো বেশ কমেডি ফিল্ম টাইপের ওগুলো দেখে আর ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তো আমরা রোজ দেখি, যত কিছুই থাক ওগুলো আমাদের মন ভালো করে আর কি। তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিয়ে আর এখন সোনাইকে ডাকছি, তো দেখো সোনাই ঘুমোচ্ছে আর কি। তো এই সময়টাও অনেকটাই অনেকক্ষণই ঘুমোয় আর কি, যেহেতু ভোরে ওঠে, তো সেই জন্য ঘুমাতেও দিতে হয় বাচ্চাদের অনেকটাই সময় আর কি। সোনাই তো ঘুমোচ্ছে, আর এখন আমি এই জন্য কাজগুলো দিয়ে রাখছি আর কি, উঠলে আবার ওগুলো করবে, উঠে একটু খাওয়া দাওয়া করবে, করে পড়তে বসবে আর কি, কালকে ইভিএস এক্সাম আছে, তো ওই জন্য কাজগুলো আমি দিয়ে রাখছি বসে বসে। আর বেশ ঠান্ডা, দেখো ফ্যান তো চলে জানো তো, সোনাই ফ্যান ছাড়া একদম ঘুমোতে পারে না, তো ওই জন্য আমি ভালো করে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, দিয়ে আর বসলাম। সোনাই ঘুম থেকে ওঠার পর সোনাইকে একটু ব্রেড আর চিজ দিলাম, একটু ব্রেডটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে চিজ দিয়ে মাঝখানে তো দিয়েছি। তো সোনাই এটা খেয়ে নেবে, নিয়ে আর পড়তে বসবে আর কি। তো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজেই সুন্দরভাবে সৎভাবে করার চেষ্টা করি, যতটা পারি স্বচ্ছতা রাখি প্রত্যেকটা কাজে, সেটা ছোট হোক বড় হোক সব কিছুই। আর তো এদিকে তোমাদের সাথে গল্প করছিলাম, হাজব্যান্ড চলে আসার পর সোনাইকে নিয়ে পড়াতে বসেছে, আমি রান্নাটা করে নিলাম, ডালি আর খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো আজকে রাতে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকে, গুড নাইট, বাই বাই।